কারণে আল্লাহ তাআলা পাঠাইছেন? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানায় দিয়েছেন, ও বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আমি আল্লাহর হুকুম মানো, রাসূলের তরিকা মোতাবেক জীবনটাকে চালাও। যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক জীবনকে চালাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায়া বাড়ি ফিরাবো। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह ये जशीरीनिस्तनाम शेर शाकर में कुनत जानम तमाम। अल्लाह अल्लाह हर के खाही सुबह शाम আতশে দুজক শাওয়াত বরওয়াই হারাম। ও নবীর উম্মতের দল, আজকে দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ তাআলা তোমাকে পাঠাইলেন, আমাকে পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য। এখন যদি ও নবীর উম্মতের দল, আপনি যদি আল্লাহর হুকুম মানেন আর নাই মানেন, আল্লাহর কোনো আসে যায় না। ও বান্দা, তোমাকে ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিলেন। এই দুনিয়াতে যা নিয়ামত পাওয়ার পরে তুমি যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা দুনিয়া পাইয়া তুমি আমি আল্লাহকে ভুলে গেছো, আজকে যাও জাহান্নামের ময়দানে, জাহান্নামে চলে যাও। এরকম নবীর উম্মতের দল, আর যদি আমরা ভালো কাজ করি আল্লাহর কোনো কিছু লাভ হবে না, কারণ আমাদেরই লাভ। কারণ আল্লাহ তাআলা বললেন, ও বান্দা তোমরা আমি আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় বাড়ি ফিরা দিব। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করো। পয়গম্বরের অনুসরণ করে যদি তুমি আমল করতে পারো, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुमको एक नजर। ও বান্দা, আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই। এই দুনিয়াটা হলো কয়েক মিনিটের জিন্দেগি। ও নবীর উম্মতের দল, দুনিয়াতে আমরা দেখি ছাত্ররা যদি সারা বছর ঘন্টা করে ক্লাস করার পর 3 ঘন্টার স্বাধীনতা দিয়া পরীক্ষার হলের ভিতরে ঢুকা দেয়। ও বান্দা ভালো করে বুঝে নেন, ওই পরীক্ষার হলে ঢোকার পর ওই ছাত্র যদি চায় তার যেটা মন চায় সেটাই লিখতে পারে। সে যদি বলে আমার জীবনে আমি লিখে শেষ করে দেব, তাও করতে পারে। সে যদি বলে আমি এরকমভাবে খাতাটাই শুধু জমা দেব, তাও করতে পারে। কিন্তু স্বাধীনতা দেওয়া হয়, কিন্তু যখন রেজাল্ট বের হওয়ার পর সে কেউ হয় সফলতা আর কেউ কারো হয় বিফলতা। নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ওই ঠিক পরীক্ষার হলের মতো আপনাকে আমাকে বানাইয়া দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। আল্লাহর হুকুম যদি মেনে যাইতে পারো, রাসূলের তরিকা মোতাবেক যদি এই ক্ষণস্থায়ী জিন্দেগির ভিতরে আমরা আমল করে যাইতে পারি, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। কদরে কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, তোহার হালে তুহি মেরা নিগাহদার। ও নবীর উম্মত, এই দুনিয়া থেকে আমরা সকলে যাইতে হবে কি হবে না? এই দুনিয়া থেকে সকলে চলে যাইতে হবে। ও নবীর উম্মতের দল, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে চায় না, যারা আল্লাহর রাসূলকে মানতে চায় না, ওই কাফের মুশরিকরাও পর্যন্ত মৃত্যুকে বিশ্বাস করে এই দুনিয়া থেকে যাইতে হবে ওটাকে বিশ্বাস করে। ও নবীর উম্মতের দল, আপনার আমি দুনিয়া থেকে চলে যাব,
আমার বাবা ছিল, আমার দাদা ছিল, আমার দাদার দাদা ছিল, কিন্তু আজকে তারা নাই। একদিন আমরাও চলে যাব, তবে কি নিয়ে যাইবা? ও বান্দা, আল্লাহর সামনে যদি জানাইতে চাও তাহলে আমলের পুঁজি নাও, আমলের পুঁজি নাও। আমলের পুঁজি দিয়ে নিয়ে যাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানা দিবি। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এই দুনিয়াতে কত বড় বড় মনীষীরা ছিল, কত বড় বড় দাপটশালী লোকেরা ছিল, কত বড় বড় রাজা বাদশারা ছিল। আজকে কেউ থাকতে পেরেছে? না না, কেউ থাকতে পারে নাই। সকলেই এই দুনিয়া থেকে চলে যাইতে হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। নবীর উম্মতের দল সাদ্দাত, সে নিজে দুনিয়ার ভিতরে জান্নাত বানাইলেন। এই দুনিয়াতে জান্নাতের ভিতরে সে বুক করবে, জান্নাত বুক করবে, আল্লাহর জান্নাতে সে যাবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। হ্যাঁ, নবীর উম্মতের দল ওই সাদ্দাত, সে জান্নাত বানানোর পর দুনিয়াতে যত ভালো ভালো মেয়েরা ছিল, সুন্দর মেয়েরা ছিল, ওই তার জান্নাতের ভিতরে সে এরকমভাবে উলঙ্গ অবস্থায় ছেড়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ জোরে বলেন। হ্যাঁ, নবীর উম্মতের দল এটি জান্নাতের গিলমান হিসেবে সে ঘোষণা করেছিল। ও নবীর উম্মতের দল, ওই জান্নাত বাড়ানোর পরে ওই সাদ্দাত জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন। এরকম সাদ্দাত তার জান্নাতে প্রবেশ করবে, তার দর্পণ নিয়ে যখন জান্নাতের দিকে যায়, তার বানানো জান্নাতের দিকে যখন যায়, জান্নাতের গেটে যায় ঢুকবে, এই মুহূর্তে একজন বৃদ্ধ লোক আসে বলতেছেন, ওই বাদশার গোলামকে ডাক দেয়া বলেন, হে বাদশার গোলাম, ও বাদশার গোলাম, আমি বাদশার সাথে একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই, একটু সুযোগ করে দাও। বাদশার গোলামে ডাক দেয়া বলেন, ও ভিক্ষুক, তোমাকে কি সুযোগ দিব? বাদশাহ তোমার সাথে কথা বলবে না, যাও যাও, চলে যাও, বাদশাহ তোমার সাথে কথা বলবে না। এরকম যখন বললেন, ওই বৃদ্ধ লোকটা ডাক দেয়া বললেন, ও গোলাম, তোমার বাদশার সাথে আমার একটা কথা আছে, কথা বলেই চলে যাব, একটু সুযোগ করে দাও। তখন বাদশার কাছে তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওই বাদশাহ ডাক দেয়া বলেন, তুমি কে? আমার বানানো জান্নাতে আমি প্রবেশ করব, আর এই মুহূর্তে তুমি কি আমাকে সে বাধা প্রদান করলা? তুমি কি কিসের জন্য এসেছ বলো? ও বৃদ্ধ লোকটা ডাক দেয়া বলেন, ও সাদ্দাত, তোমার কানটা আমার কানে, আমার মুখের কাছে আনো, তোমাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা? বলে দাও। ওই বৃদ্ধ ডাক দেয়া বলেন, ও সাদ্দাত, আমি কোনো দুনিয়াবি কোনো লোক নয়, আমি হলাম আল্লাহ নূরের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। হ্যাঁ, নবীর উম্মতের দল সাদ্দাত এবার কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যায়। সাদ্দাত এমন একজনের নাম শুনেছে, যেই লোকটা, যে ব্যক্তিটা যার কাছে একবার যায় দ্বিতীয়বার কারো কাছে যায় না, তার জীবনের শ্বাস বিলীন করে নিয়ে যায়। সাদ্দাত এবার কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে পড়ে গেলেন। সাদ্দাত ডাক দেয়া বলে, আজরাইল আলাইহিস সালাম, তুমি আমাকে একটু সময় দাও, আমার বানানো জান্নাতটা আমি দেখতে চাই। আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই না, আমার বানানো জান্নাত আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাক দেয়া বলেন, হে সাদ্দাত, ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, তোমার নিকট পাঠাইছেন। তোমার একটা পাও তোমার বানানো জান্নাতের ভিতরে দিলা, আর একটা পাও উঠাইয়া তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করাইবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পারমিশন আমাকে দিয়া পাঠাই নাই। নবীর উম্মতের দল সাদ্দাতকে এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। এক পা জান্নাতের ভিতরে দিয়েছে, আরেক পা দেওয়ার সুযোগ নাই। ও নবীর উম্মতের দল, আমরা এখানে যারা এসেছি, মাহফিলে যারা এসেছি,
আগামী কালকে বেঁচে থাকবো কারো গ্যারেন্টি নাই, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর উম্মতের দল, এই জন্যই বাবা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লেগে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার, রাসূলের তরিকা মোতাবেক জীবনটাকে চালাও। আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক যদি জীবনটাকে চালাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া বাড়ি ফেরা দিব। ও নবীর উম্মতের দল, এই জন্য বেশি বেশি করে আমল করো, বেশি বেশি করে তওবা ইস্তিগফার পড়ো। ও নবীর উম্মতের দল, আমি যদি জান্নাতের পুঁজি না নিয়ে যায়, জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। কারণ ওই কঠিন মুহূর্তে জান্নাত জাহান্নামের ভিতরে, ওই কঠিন মুহূর্তে হাশরের ময়দানে যেই দিন ওই মাথার আধার উপরে সূর্য চলে আসবে, ওই দিন সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। ও নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই। এই জন্য আমার যদি আল্লাহর হুকুম মেনে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক জীবনটাকে চালাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। হ্যাঁ নবীর উম্মতের দল, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি মেনে নিতে পারো, আল্লাহ তাআলা সফলতা দান করবে, ঠিক কিনা? আল্লাহর হুকুম যদি না মানি, রাসূলের তরিকা মোতাবেক যদি জীবনকে আমরা না চালাইতে পারি, আল্লাহ তাআলা আল্লাহর বানানো জান্নাত আমাদেরকে দিবে না, বরং আমরা জাহান্নামী হয়ে যাব, ঠিক কিনা জোরে বলে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে কি নাই? প্রিয় ভাইয়েরা আমার, যদি রাসূলের তরিকা মোতাবেক প্রত্যেকটি ইবাদত আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিবে, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বেশি বেশি করে ইস্তিগফার পড়ব, বেশি বেশি করে দুরূদ পড়ব, যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সফলতা দান করে জান্নাতীদের খাতায় নামটা উঠাইয়া আজকে এই মাহফিল থেকে আল্লাহ তাআলা নিয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বড় বড় সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওই সাহাবায়ে কেরামও তাদের জীবনে দিতে পাওয়া যায়। কান্না করতে করতে, জাহান্নামের ভয়ে কান্না করতে করতে চোখের গাঁটগুলো ক্ষয় হয়ে গিয়েছিল, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও তামাম দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে কোনো নবী আল্লাহ তাআলা পাঠাইবেন না। কিন্তু আমার পরে যদি কোনো নবী বানায় আল্লাহ তাআলা পাঠাইতেন, আমার উমরকে আল্লাহ নবী বানায় পাঠাই দিতেন, সুবহানাল্লাহ। এত মর্যাদা উমর রাখেন, এত মর্যাদা উমর রাখছেন। ও নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হতো আল্লাহ তাআলা উমরকে নবী বানায় দিতেন। এই উমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না করতে করতে জীবনটাকে বিলীন করে দিয়েছিল। ও নবীর উম্মতের দল, আর আপনি আমি সারা জীবন গুনাহ করলাম, সারা জীবন আল্লাহর নাফরমানি করেছি, আল্লাহর হুকুম মানি নাই, রাসূলের তরিকা মোতাবেক জীবনটাকে চালাই নাই। আল্লাহর হুকুম মোতাবেক যদি জীবনটাকে আমরা চালাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিবে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বেশি বেশি করে আল্লাহর হুকুম মানো, রাসূলের তরিকা মোতাবেক জীবনটাকে চালাও, বেশি বেশি করে তওবা ইস্তিগফার পড়ো, বেশি বেশি করে তওবা ইস্তিগফার পড়ো। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। কদের কুদরত দারে বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাবিল জলিলুল্লাহ জাহাদার,
बहर हाले तू ही मेरा निगाहदार। ও तमाम দুনিয়ার মুসলমান ইমানদার, আমরা তো আমাদের জীবনটাকে গুনাহ করতে করতে কাটায় দিছি, আমরা তো আল্লাহর হুকুম মানতে পারি নাই, ঠিক কিনা জোরে বলেন। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দগি, এ জীবনে না করিলাম বন্দগি। সকলেরই দরজা হইতে লাফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার দরজায় রইলাম তাকায়া, আপনার দরজায় রইলাম তাকায়া। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। হ্যাঁ নবীর উম্মতের দল, এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার পড়ো, আল্লাহর হুকুম মানো, রাসূলের তরিকা মোতাবেক জীবনটাকে চালাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার ইমামের একজন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে যাইতেছিলেন। সফরে যাওয়ার পরে রাস্তায় প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পর এক মসজিদে যায় আসে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর ইমাম আহমদ ইবনে হাম্বল সে মনে মনে ভাবতেছেন, আমি এখান থেকে যে চলে যাই, দূরের রাস্তা, অন্ধকার রাস্তা, আমি কিভাবে এখান থেকে যাব? সুতরাং আমি আজকে রাতটা এখানে থেকে যাব, আমি এই রাতটা এখানে থেকে যাব, তারপরে আমি এখান থেকে সকালবেলা চলে যাব। এরকম ভেবে তিনি আশার নামাজ জামাতের সাথে আদায় করলেন। আর আশার নামাজের পর খাদেম আসিয়া যখন দেখলেন একটা ব্যক্তি বসে রইলেন, ওই ব্যক্তি খাদেমকে ডাক দিয়া বলেন, ও ভাই, ও আল্লাহর ওলি, কে তুমি? সুতরাং এখান থেকে বের হয়ে যান, এখানে আমি তালা লাগাবো, মসজিদ তালা লাগাবো হবে। এই কথা বলার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই খাদেমকে ডাক দিয়া বলেন, খাদেম, আমি আজ রাতটা এখানে থাকতে চাই। খাদেম বলেন, না থাকা যাবে না, সুতরাং এখান থেকে চলে যান। এবার তার এরকম পুতলা নিয়ে যখন বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পর ওই আল্লাহর ওলি ভাবতেছেন, আমি এখন কোথায় যাব? ওই মরুভূমিতে কোথায় যাব? ডাকাতের ভয়। ও নবীর উম্মতের দল এরকম যখন ভাবতে শুরু করলেন, হঠাৎ করে তার নজরে একটা বাতি দেখা গেল, একটা আলো দেখা গেল। বলতেছেন, ওই আলোটার কাছে আমি যাইয়া দেখি কোনো আশ্রয় পাই কিনা। যখন ওই ব্যক্তির কাছে গেলেন,
ব্যক্তির পাশে যাওয়ার পর যাইয়া দেখে ওই ব্যক্তিটা একটা ব্যক্তি ওই আলোর কাছে বসিয়া রুটি বানাইতে শুরু করলেন। ওই রুটি বানানোওয়ালার কাছে যায় বললেন আসসালামু আলাইকুম। এরকম সালাম দেওয়ার পর বলতেছেন, ও ভাই আপনি কি সারা রাত্র এখানে রুটি বানাবেন? এই কথা বলার পরে বলতেছেন, হ্যাঁ আমি সারা রাত্র এখানে রুটি বানাই আর সকালবেলা আমি এগুলা বিক্রি করি। ওই আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, হে ভাই আজকে রাতটা আমি তোমার সাথে কাটাইতে চাই, আমাকে একটু আশ্রয় দেওয়া যাবে কিনা? ওই রুটিওয়ালা বললেন, আপনি যদি থাকেন কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, থাকতে পারেন। তখন রুটিওয়ালা রুটি বানাইতে শুরু করছেন। ও আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এবার তিনি তার গাঁটটি মুসকা মাথায় দিয়ে শুয়ে পড়লেন। হঠাৎ করে দেখতেছেন ওই রুটিওয়ালা তার একটা রুটি খোলার উপরে দেয়, আর রুটিটা যখন হয়ে যায়, রুটিটা যখন উলট পালট করে তিনি আস্তাগফিরুল্লাহ শব্দটা উচ্চারণ করে, আবার রুটিটা নামাই আল্লাহ আস্তাগফিরুল্লাহ শব্দ উচ্চারণ করে, আবার একটা রুটি দেয় আস্তাগফিরুল্লাহ পড়ে। এরকম ভাবে যখন বারবার পড়তেছিলেন, ওই আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, ভাই একটা কথা জানতে চাই, বলেন তো আপনি কি পড়েছেন? রুটির সময় দেখলাম, রুটি দেওয়ার সময় দেখলাম আস্তাগফিরুল্লাহর মতো আমি শুনেছি বলেছেন, কি বলেছেন জানতে চাই। ওই ব্যক্তি ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা আমি কি বলেছি শুনতে চান নাকি? বলে, আমি বলেছি আমি এই আমলটা আমার জীবনের সবচেয়ে বেশি আমল, এই আমলটা আমি করে থাকি, এই আমলটা করলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ও নবীর উম্মতের দল, রুটিওয়ালা ডাক দেয়া বলতেছেন, আমি যখন রুটি দিই আস্তাগফিরুল্লাহ বলি, রুটি নামাইলুম আস্তাগফিরুল্লাহ বলি, ইস্তিগফার পড়ে আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তিগফার পড়তে আমার সবচেয়ে ভালো লাগে। এই কথা বলার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, হে ভাই আপনি এই আমলটা করার কারণে কি ফায়দা পেয়েছেন জানতে চাই। রুটিওয়ালা ডাক দিয়া বললেন, হে আল্লাহর বান্দা কি ফায়দা পেয়েছেন জানতে চাও? বলে, তাহলে শুনে নাও, এই আমলটার খাতিরে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ তাআলা পানা দিলেন। ও নবীর উম্মতের দল, মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যারা আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করলেন, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে ফিরায় দেয় না, সাথে সাথে বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেই। এই জন্য এরকম ভাবে সব সময় আস্তাগফিরুল্লাহর আমল করতেন। তিনি বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়েছো কিভাবে বুঝেছো আমাকে বলো। বলতেছে, আমার জীবনে আমি যত দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করেছি, আল্লাহ তাআলা প্রত্যেকটি দোয়াই আমার কবুল করেছে, কিন্তু একটা দোয়ার ছাড়া। বলতেছে, কি দোয়া সেটা জানতে চায়। বললেন, আমার একটা দোয়া কবুল হয় নাই, সেই দোয়াটা হলো আমি শুনেছি। এই ব্যক্তি ডাক দিয়া বলেন, আমি শুনেছি এই জামানার ভিতরে একজন আল্লাহওয়ালা আছে, ওই জামানার ভিতরে একজন বড় আল্লাহওয়ালা আছে। ওই আল্লাহওয়ালা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আমি শুনেছি উনি সবচেয়ে জামানার বড় আলেম। ও আল্লাহর বান্দা, আমি শুনেছি ওই আল্লাহর বান্দা সবচেয়ে বড় আলেম। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমাকে দেখা দেন, তার সাথে আমার সাক্ষাৎ ঘটা দেন। আল্লাহ তাআলা ওই দোয়াটা আমার কবুল করে নাই, আর প্রত্যেকটি দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। বলেন তো ইমাম আহমদ ইবনে হাম্বল শুনেছে কি শুনে নাই? সাথে পাশে বসে রইলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, চোখের পানি ঝরে কান্না করে শুরু করে দিলেন। চোখের পানি ঝরে কান্না করে আর বলে, ভাই ও আল্লাহর ওলি, তুমি অবশ্যই মুস্তাজাবুদ দাওয়া হয়েছ,
বললেন আপনি কিভাবে বুঝলেন? তখন এই রুটিওয়ালা ডাক দিয়া বললেন, ও আল্লাহর ওলি, আমি আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, হে আল্লাহর বান্দা, আমি কেমনে বুঝে জানেননি? বলে আপনার সব তো আল্লাহ কবুল করেছেন, বলে আমার একটা দোয়া তো কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি দেখি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আবার ওই রুটি লাগে টান দিয়া বুকের সাথে জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার এই মনের আশাটাও পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই রুটিওয়ালাকে ডাকতে বলেন, হে রুটিওয়ালা ভাই, তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন। ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা কবুল করেছেননি, কারণ এই জামানার একজন আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল আমি নিজেই আল্লাহ তাআলা তোমাকে তোমার নিকট আমাকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ছোট আমলের দাম অনেক, বেশি বেশি করে ইস্তিগফার পড়তে হবে, বেশি বেশি করে আল্লাহর হুকুম মানতে হবে, বেশি বেশি করে তওবা করতে হবে। যদি আপনার আমার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের তরিকা মোতাবেক জীবনটাকে চালাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানায় বাড়ি ফেরা দিবেন। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মদ মুস্তাফাহু দিনিয়াল ইসলাম দীনা মাওকাহু আজরা গফরানা আলা আফওয়ান নিন্দাহু। নবীর উম্মতের দল, সর্বোপরি কথা হলো আপনার আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় চালাইতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক জীবনটাকে চালাইতে হবে। আল্লাহর হুকুম মোতাবেক জীবনটাকে চালাও। ও বান্দা, দুনিয়াবি পিছনে পড়িও না, দুনিয়ার পিছনে পড়িও না। ওই জান্নাত যদি পাইতে চাই, আল্লাহর জান্নাত যদি আমরা চাইতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে, রাসূলের তরিকা মোতাবেক জীবনটাকে চালাইতে হবে। যদি আপনার আমার জীবনটাকে রাসূলের তরিকা মোতাবেক জীবনটাকে চালাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনটাকে আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন শুধু তার ইবাদতের জন্য। যদি ইবাদত করে আমরা যাইতে পারি, আল্লাহ তাআলা আপনাকেও আমাকেও জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ।